এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। তো সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস, 4340 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? 4340 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ও সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে দুটুকু? তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? তো সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ, আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য, এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নার, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? আর সবাই বলেন কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে, রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে, তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন উদখুলু হা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এদিকে আসো। ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে? আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে, সেনাবাহিনী সবাই রেডি, আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন বলে, এই আসলে ঝাঁপ দিমু বলতেছে। কয় কেন? ইন্না ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা মনে হয়, আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনের বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না। এই ঝাঁপ দিমু না, দিমু না। নবী কি এরকম বলতে পারে? এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরে এখনো রাগ কমে নেই।
কি ঠিক? ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো না, আলেমরা কইলে হইব নাকি আমি ঠিক। মানে যে কোনো আমির আর কি, যে কোনো আমির। এখন মনে করেন এত বছরও রাগ কমে না। আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না। আমি কি, আমি তো সেরা, আবার আমি কি, এরকম। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুনও নিভে গেছে। ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা ঘটছে। আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে। নবীজি বললেন, সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছ। লাউ দাখালুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা, তারা কিয়ামত পর্যন্ত এই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন। নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা। আমির সাহেবের রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল, ও সাহাবীরা, নবী বলছে না আমার আনুগত্য করতে? তারা বলল হ্যাঁ বলছে। তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করলেন, আগুন জ্বালাও, জ্বালাইলেন। আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। সাহাবারা পরস্পর বরাবলি করতেছে। আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় করণীয়? নয় করণীয়। 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। মনে আসেনি? আচ্ছা, আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وان كان محقا। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে, ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক। নবী বলেন সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার করা। 5 নাম্বার করণীয়, বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। মানে দুনিয়া কামাই করা যাবে, কিন্তু আখিরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরুন শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। ভাই, দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে, কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভোলা যাবে না। দুনিয়া কামাই করব আখেরাত সামনে রেখে। এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই, এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম, জোরে লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। কি আর জোরে? মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। হ্যাঁ, এই পৃথিবী যদি শান্তি চান, সবার চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে, চূড়ান্ত শান্তি আসবে না। চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থা আসবে, এটা মনে রাখতে হবে। এই জন্য জিহাদ
এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ আবশ্যক করে নাও, জিহাদ হলো জান্নাতের একটা দরজা। নবীজি বললেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে। জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, এ হলো 6 নাম্বার। 7 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, যোগ্য আদর্শবান শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। বলেন, এজন্য প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। করার পর প্রথম দোয়া করব, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না। কি চাই না? নারী প্রধান চাই না। একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এজন্য 2 রাকাত নফল নামাজ পড়া প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নাম্বার দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? শরিয়া। এজন্য আপনাদের একটা কাজ আছে, করবেন না ইনশাআল্লাহ? দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলে যাবে। এজন্য শরিয়া আইন চায় না কারা? কোন না কোন অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নাম্বার দোয়া করবেন। 1 নাম্বার দোয়া নারী প্রধান আর চাই না। 2 নাম্বার দোয়া শরিয়া আইন চাই। 3 নাম্বার দোয়া বলেন, আল্লাহ এমন একজন শাসক দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নাম্বার দোয়াটা করতে পারবেন নি? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? যাকাত প্রতিষ্ঠিত। আমাদের বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনে সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন তো, সুদে ফকির, যাকাতে ফকির। এজন্য 2 নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, 1 বছর পরে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে,
ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না, যার বড় প্রমাণ আফগানিস্তান। বলেন কারা? 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কলিজাটা ছিঁড়া মনে চাই বুঝাই আরো কিছু, কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 7 নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করা, আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। 8 নাম্বার করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি, কি পরিমাণ প্রয়োজনীয়তা, এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার, এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয়, বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন আমরা বারবার ভুল করব না। বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না। হ্যাঁ, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা থাক, মাশাল্লাহ মাশাল্লাহ, নাকি? হ্যাঁ, ঝর্ণার নিচে কেন ভাই আপনি? ঝর্ণার নিচে হুজুর আর বললেন না, বাইরে বৃষ্টি, ওই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা। আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায়, ইনশাল্লাহ আমরাও আফগানিস্তান মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই বসি বসি, আমরা বসি বসি বসি, একটু বসি আমরা। শোনেন, বড় বড় উলামায়ে কেরাম যারা আছে তারা এখনো বাকি রয়েছেন, তারা আসতেছে, ইনশাল্লাহ আলোচনা হবে। এই যে ভবনটা দেখেন, ভবন নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, মাদ্রাসার জন্য, বোর্ডিংয়ের জন্য, আরও যেই সমস্ত কাজ আছে এগুলোর জন্য আমরা একটু সহযোগিতা করি। আমরা কেউ উঠবো না, যারা দিব তারা উঠবো না, যারা দিব না তারা উঠবো না। ছাত্র ভাই যারা আছেন আপনারা তৈরি থাকার কথা, আপনারা সবার কাছে যান। আর মঞ্চে যারা আছি আমরা এখানেও দিতে পারি। ছাত্র ভাই যারা আছি মেহরবানি করে কেউ এই মাহফিলটা নষ্ট করবো না। নামাজ তো এখানে হবে হুজুর ইনশাল্লাহ। ভাই এখানে নামাজ হবে, আমরা কেউ মাহফিলটা নষ্ট করবো না। বড় বড় আলেম ওলামায়ে কেরাম তারা এখনো বাকি আছে, ইনশাল্লাহ তারা আসবে। আমরা ইনশাল্লাহ মাশাআল্লাহ। সওদাগর সাহেব 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। আরও যদি কেউ দিতে চান দিতে পারেন। ছাত্র ভাইয়েরা আমরা মাঠে চলে যাই, মাঠে যারা আছে আমরা ছাত্র ভাইদের কাছে একটু সহযোগিতা করি আমরা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই বসি বসি, আমরা বসি বসি বসি, একটু বসি আমরা। শোনেন, বড় বড় উলামায়ে কেরাম যারা আছে তারা এখনো বাকি রয়েছেন, তারা আসতেছে,
ইনশাল্লাহ আলোচনা হবে। এই যে ভবনটা দেখেন, ভবন নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, মাদ্রাসার জন্য, বোর্ডিংয়ের জন্য, আরও যেই সমস্ত কাজ আছে এগুলোর জন্য আমরা একটু সহযোগিতা করি। আমরা কেউ উঠবো না, যারা দিব তারা উঠবো না, যারা দিব না তারা উঠবো না। ছাত্র ভাই যারা আছেন আপনারা তৈরি থাকার কথা, আপনারা সবার কাছে যান। আর মঞ্চে যারা আছি আমরা এখানেও দিতে পারি। ছাত্র ভাই যারা আছি মেহেরবানি করে কেউ এই মাহফিলটা নষ্ট করব না। নামাজ তো এখানে হবে হুজুর ইনশাল্লাহ। ভাই এখানে নামাজ হবে, আমরা কেউ মাহফিলটা নষ্ট করব না। বড় বড় আলেম ওলামা একরাম তারা এখনও বাকি আছে ইনশাল্লাহ, তারা আসবে। আমরা ইনশাল্লাহ মাশাআল্লাহ সওদাগর সাহেব 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। আরও যদি কেউ দিতে চান দিতে পারেন। ছাত্র ভাইয়েরা আমরা মাঠে চলে যাই, মাঠে যারা আছে আমরা ছাত্র ভাইদের কাছে একটু সহযোগিতা করি আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ।